আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও এক মজাদার আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইভিনিং হতে না হতেই বাড়ির সকলের একটা আবদার থাকে কিছু তৈরি করে খাওয়ানোর। তাই আজ আমি খুবই সহজ পদ্ধতিতে খুবই মজার এক রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন এবং চটজলদি এগুলো বানানোর সময় বানিয়ে নিতে পারবেন। মাংসের পুড়ে ভরা এই মজাদার স্প্রিং রোলগুলো বাড়ির সকলকে যদি একবার খাওয়ান, তারা বারবার রিকোয়েস্ট করবে এই মজার স্ন্যাক্সটি খাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিই দারুণ মজার এই স্ন্যাক্সটি কীভাবে বানাবো। প্রথমে কড়াতে আমি 1/4 কাপ সরিষার তেল নিয়েছি, একটা এলাচ ও একদম অল্প একটু দারচিনি অ্যাড করে নিয়েছি। একটু নাড়াচাড়া করার পরে এখানে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তারই সাথে এখানে একটা তেজপাতা ও কিছুটা পরিমাণ কাঁচা মরিচ কুচি অ্যাড করে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে এখানে নিতে পারেন। খুব ভালো করে একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। ঠিক পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়েছে, এখানে আমি মাংসটাকে কিমা বানিয়ে নিয়েছি, তো সেই কিমাটা অ্যাড করছি। আর এখানে কিমাটার পরিমাণ আছে প্রায় 1 কাপ পরিমাণে। এই স্প্রিং রোলগুলো আপনারা চিকেন, বিফ অথবা মাটন যে কোনো কিছুর মাংস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যখনই মাংস আনে আমি তো সলিড পিস কিছুটা সাইড করেই রাখি। জানি যে সন্ধ্যা হলেই সকলের একটু স্ন্যাক্স খেতে মন যায়, আমি তখনই চটজলদি এইভাবে করে খুব মজাদার স্ন্যাক্স বানিয়ে নিই। তো আমি এখানে কিমাটাকে তেলের মধ্যে খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি। আর যখন এখানে কিমার রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে ফ্যাকাশে কালার হয়ে আসবে, ঠিক তখন এখানে 1.5 টেবিল স্পুন আমি আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে খুব ভালো মতো মাংসর সাথে কষিয়ে নেব। এখানে আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন এইভাবে একটু তেল ছেড়ে দেবে, এখানে আমি একে একে মশলা অ্যাড করব। প্রথমে স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1/2 চা চামচ এখানে আমি জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। খুব ভালো মতো এখানে মশলাটাকে আমি কষিয়ে নেব। এইভাবে মাংসের পুর বানিয়ে স্প্রিং রোলগুলো খেতে এতটা মজার হয় যে আপনারা একবার এইভাবে বানিয়ে খেলে কথা দিচ্ছি বাড়ির সকলে খুব পছন্দ করবে। এখানে কিমাটা কষাতে কষাতে আমি এর মধ্যে 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি আর সামান্য এখানে পানি দিয়ে খুব ভালো মতো কিমাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে মাংসটা যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়, এবারে এখানে আমি এটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালো মতো কুক করে নেব। আমি এখানে প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। 20 মিনিট পর এগুলোকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মাঝেও আমি একটু ঢাকনা খুলেও নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে সিদ্ধ করার সময় যদি আপনাদের পানির প্রয়োজন হয় অবশ্যই একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তবে বলে রাখি, স্প্রিং রোলের ক্ষেত্রে এখানে যে মাংসের পুরটা হবে একটু মাখা মাখা হবে, তার জন্য আমি অল্প অল্প পানি অ্যাড করেছি। এখানে আমি 1/2 টিস্পুন দিয়েছি গরম মশলা ও 1/2 টিস্পুন দিয়ে নিয়েছি মিট মশলা। খুব ভালো মতো এবারে মাংসটাকে কষিয়ে নেব। মাংসের পুরে ভরা এই স্প্রিং রোলগুলো আপনারা রমজানের ইফতারিতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন, খেতে অসম্ভব মজার লাগে। তো এটাকে প্রায় 5 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এবারে এখানে দেখুন চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি, একটু গাজর কুচি, মানে এরকম লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে তারই সাথে 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি টমেটো কেচাপ ও তারই সাথে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে খুব ভালো মতো এখানে কিমাটার সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এবারে এটাকে খুব ভালো মতো একটু ফ্রাই করে নেব। এখানে সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত কিমার সাথে ভালোভাবে ভুনে নিতে হবে। আর তারই সাথে এখানে আমি ধনেপাতা কুচিটাও অ্যাড করে নিয়েছি। এবারে কিমাটা একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত খুব ভালো মতো ফ্রাই করে নেব। এখানে একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এখানে ঝালের পরিমাণটা কম খেতে চাইলে কাঁচা মরিচ কুচিটা স্কিপ করে দেবেন। তো এখানে দেখুন খুব ভালো মতো এটা শুকনো শুকনো হয়ে গেছে কিমাটা। তো ঠিক এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে কিন্তু দেখুন সবজিগুলো একদম ঘেটে যায়নি, সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস আছে, তবে করেই এই পুরটা খেতে মজার লাগবে। তো এখানে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখুন আমি এখানে স্প্রিং রোলের শিটগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে এইভাবে ময়দার ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লুচির মতো এগুলোকে আমি বেলে নেব। এখানে এই ডোটা বানানোর জন্য 1 কাপ ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখানে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, সামান্য লবণ ও পানি দিয়ে এটা খুব সহজেই মেখে নেওয়া যাবে। তো এখানে যেমন আমরা লুচি মেখে থাকি ঠিক সেরকমই একটা পারফেক্ট ডো এখানে মেখে নিতে হবে। আর তার থেকে ঠিক এইভাবে ছোট ছোট লেচি বার করে যেমন আমরা লুচি বানাই ঠিক সেরকম আকারেই এখানে বেলে নিতে হবে। এখানে একইভাবে সমস্ত লেচিগুলোকে এইভাবে লুচির মতো প্রথমে বেলে নিয়ে
নিয়েছি। এবারে একটা করে লেচি আমি নিয়ে নিচ্ছি আর ওপর থেকে খুব ভালো মতো তেল অ্যাড করে নিয়ে ওপর থেকে একটু ময়দা এভাবে ছিটিয়ে নিচ্ছি। ময়দা ছিটিয়ে নেওয়ার পর ওপর থেকে আবারও একটা লেচি এখানে অ্যাড করে নিয়ে আবার ওপর থেকে একটু তেল এইভাবে দিয়ে ঠিক একইভাবে ময়দা ছিটিয়ে আবারও একটা ওপর থেকে লেচি অ্যাড করে নেব। ঠিক এইভাবে আপনারা এখানে 4টে 5টা অথবা 6টা এই স্টেপগুলো ফলো করে করে লেচি অ্যাড করতে পারেন। তো একদম ওপরের যে লেচিটা অ্যাড করবেন তার উপরে কিন্তু তেল দেওয়ার দরকার নেই। তো আমি এখানে কোনোটাতে 6টা কোনোটাতে 7টা এইভাবে অ্যাড করে নিয়েছি। একদম নতুন রাঁধুনি যারা হবেন তারা 4টে করবেন, এতে করে সহজে এগুলো ছাড়াতে সুবিধা হবে। এখানে একটা করে লেচির সেট নিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে রুটির মতো করে একটু বড় করে এটাকে বেলে নিচ্ছি। এবারে যেটা করব দেখুন, এদিকে আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থাতে এগুলোকে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। এক পিঠটা একটু সেঁকে নেওয়ার পরে অপর পিঠটা পাল্টে আবারও একটু সেঁকে নেব। আর আস্তে আস্তে দেখবেন এখানে সিডগুলো কিন্তু একে একে ছাড়তে শুরু করে দেবে। তো যেভাবে আমি লেয়ারটা তৈরি করেছি দেখুন কতটা সহজে এখানে সিডগুলো বেরিয়ে আসছে। তো এইভাবে করে কিন্তু আপনারা বেশ অনেকগুলো সিড খুব সহজেই তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো দেখুন সিডগুলো কতটা সহজে বেরিয়ে এলো। তো এইভাবে করে আমি সমস্ত সিডগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন এগুলো আপনারা তাওয়ার মধ্যেও ছাড়িয়ে নিতে পারবেন অথবা এইভাবে প্লেটে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আপনারা এই সিডগুলো দিয়ে যে কোনো রকম পছন্দ মতো আপনারা এখানে স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। তো এবারে যেটা করব দেখুন, এখানে একটা বাউলের মধ্যে 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে স্প্রিং রোল বানানোর জন্য একটা সিড আমি নিয়ে নিয়েছি আর এখানে যে মাংসের পুরটা আছে সেটা মাছ বরাবর করে একটু অ্যাড করে নিচ্ছি। আর দেখুন এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে, তাহলে ভাবুন এই পুরটা খেতে কতটা মজার হয়েছে। তো এখানে বেশ ভরে আমি পুর অ্যাড করে নিচ্ছি। এবারে যেটা করব উপর থেকে দেখুন এইভাবে একটু ফোল্ড করে নেওয়ার পর এখানে যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এইভাবে ওপর থেকে একটু লাগিয়ে নিচ্ছি। এতে করে খুব সহজে আটকে থাকবে, কোনো রকম ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন ধারের দুটো অংশ এইভাবে করে টেনে ফোল্ড করে নিয়ে আবারও এই ওপরের অংশটাই একটু আমি ময়দার ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি রোল করে নেব। তো দেখুন কতটা সহজে এখানে স্প্রিং রোলের আকারটা দেওয়া হয়ে গেল। তো এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নেব আর খুব সহজে এগুলো আপনারা খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আপনারা এইভাবে স্প্রিং রোলগুলো তৈরি করে এইভাবে এয়ারটাইট কন্টেনারে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এগুলো আপনারা রমজানের ইফতারিতে এগুলো আগে থেকে এইভাবে প্রিপারেশন করে রাখতে পারবেন। ঠিক ইফতারের সময় এগুলো আপনারা গরম গরম ভেজে পরিবেশন করতে পারবেন। তো এগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, এখানে একে একে স্প্রিং রোলগুলো ছেড়ে দিয়েছি আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। তো এবারে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। একটা সুন্দর কালার আসা পর্যন্ত এখানে স্প্রিং রোলগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো দেখুন স্প্রিং রোলগুলো কতটা সুন্দর বেশ ফুলে ফুলে উঠেছে। তো এইভাবে করে আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে লো ফ্লেমে এগুলো ভাজার দরকার নেই, যেহেতু এগুলো সব কিছু আগে থেকে খুব ভালো মতোই কুক হয়ে আছে। তো দেখুন যখন একটা সুন্দর এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তো ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব আর বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। মাংসের পুরে ভরা স্প্রিং রোলগুলো ওপর থেকে যতটাই ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতর থেকে ততটাই জুসি। দারুণ মজার এই মাংসের পুরে ভরা স্প্রিং রোলগুলো এতটাই খেতে মজার হয়েছে যে একটা খেলে তো মনই ভরবে না, একসঙ্গে তো বেশ অনেকগুলোই খেয়ে ফেলবেন। এবং বাড়ির সবাই তো এরকম স্প্রিং রোল খাওয়ার পর তো খুবই মজা করে খাবে। এক কথায় ইভিনিংটা জাস্ট জমে যাবে। আশা করছি আজকের এই পুরে ভরা মাংসের স্প্রিং রোলের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।